নমস্কার, কেমন আছো সবাই? ইটস মাম্পি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ কোনো ডেইলি ব্লগ নয়, আজ আমি আমাদের বাড়ির বানানো স্পেশাল আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ বাড়িতে বানানো হচ্ছিল টক ঝাল আমের আচার, টেস্টি। তো এখানে মা আমগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছিল। আমগুলো যেহেতু খুব একটা বড় সাইজের ছিল না, তাই একটা আমকে মা 4 পিস করে নিচ্ছিল। তারপরে বালতিতে জলের মধ্যে আমগুলোকে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিল। এই দেখো, ঠিক এইরকম সাইজের প্রত্যেকটা আমগুলোকে কেটে নিয়েছে। তারপর পরিষ্কার করে ধুয়ে ছাদে একটা একটা করে রোদের মধ্যে মেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক সারাটা দিন আজ এই আমগুলো রোদের মধ্যেই থাকবে। রোদ পড়ে যাওয়ার পর তারপরে আমগুলোকে তোলা হবে। তো প্রত্যেকটা আম দেখো সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে রোদের জন্য। আর বিকেলবেলা ঠিক এইরকম আমের অবস্থা। তো এবারের আমগুলোকে তারপরের দিন সকালবেলা লবণ আর হলুদ মিক্সড করা হবে, যে কারণে একটা বড় পাত্রে আমগুলোকে ঢালা হয়েছে। আর তার মধ্যে এবার পরিমাণ মতো নুন আর হলুদ। এবারে জানো তো, আচার বানানোর প্রসেসটা পুরোটাই আমি করেছি, যদিও মা বলে দিচ্ছিল ঠিক কতটা পরিমাণে নুন দিতে হবে, ঠিক কতটা হলুদ, আর কোনটার পরে কোনটা করতে হবে। তো এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর নুন হলুদটা যাতে আমের প্রত্যেকটা গায়ে লেগে যায় তার জন্য কিছুটা তেলও দিয়েছিলাম। তারপর ভালো করে মিক্সড করে নিয়েছি যাতে কোনো আমের পিস সাদা না থেকে যায়। আর প্রত্যেকটা আমের গায়ে আমি হাত দিয়ে ঘষে এই লবণ আর হলুদগুলোকে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এই নুন হলুদ লাগানোর পর আমগুলোকে আমি আজকে আবার আরও একদিন ছাদে ঠিক আগের দিনের মতো আরও একদিন পুরো সূর্যের তাপের মধ্যে রেখে দেবো। তো এইখানে আমি ছাদে আবার আমগুলোকে নিয়ে চলে এসেছি, দিয়ে আরও একবার একটা একটা করে মেলে দিয়েছি সুন্দর করে, যাতে করে আজও আমগুলোতে খুব ভালোভাবে রোদ পাই। দেখো, এখনই দেখতে কি সুন্দর লাগছে না? নুন হলুদ মাখানোর পরে এইবার হবে আসল খেলা। আচারে হচ্ছে মশলা মিক্সড করা। তো আজ সারাটা দিন রোদ লাগবে, তারপরে দেখো আমের চেহারা কেমন হয়। আর এই দেখো, এইদিকে মশলা রেডি করার জন্য আমি মৌরি, মেথি, জিরে, লঙ্কা, ধনে, সর্ষে সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিয়ে এটাকে পেস্ট করে নেব। এইটাই হচ্ছে আচারের আসল মশলা। এই দেখো, এইখানে আমার প্রত্যেকটা মশলা রেডি। এই একটা লঙ্কা গুঁড়ো, মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষে গুঁড়ো সমস্ত কিছু। তারপরে এইখানে আমি আচারের মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভিডিও করছিলাম তাই মশলাটা কিন্তু আমার মাই মিক্সড করে দিয়েছে। একটা একটা করে সমস্ত মশলা দেওয়ার পর আবার কিছুটা পরিমাণে তেল দিয়েছি, যাতে করে আচারের গায়ে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তারপরে মা দেখো সুন্দর করে মিক্সড করে নিয়েছে প্রত্যেকটা আচারের গায়ে, যাতে খুব ভালোভাবে মশলা লাগে আর আচারগুলো যেন দারুণ টেস্টি হয়। এইখানে দেখো আচারগুলোকে তো এখনই দেখতে ভীষণ ভালো লাগছে। তারপরে আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, আর সেই বয়ামের মধ্যে আচারগুলোকে ভালো করে মা হাত দিয়ে চেপে রেখে দিচ্ছিল। তো এইভাবে আচার বানালে কিন্তু বছরের পর বছর তোমরা বাড়িতে রেখে দিতে পারো, কোনো প্রকারই নষ্ট হবে না। আর এইখানে দেখো রাখার পরে কিছুটা পরিমাণে তেল দিয়ে আজ আবার একটুখানি রোদে রেখে দেবো। হ্যাঁ, বয়ামের ঢাকনাটা সামান্য একটু ফাঁকা রেখে রোদে দিয়ে দেবো। এইখানে দেখো আচারটা কি দারুণ টেস্টি লাগছে না দেখতে, ইয়ামি, কি ভালো লাগছে দেখতে। এইভাবে আচার বানিয়ে কিন্তু তোমরা বছরের পর বছর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারো। আজ আসি, দেখা হবে আবার কাল, বাই।